সহজে আছে পড়া। প্রথমে আমরা এত সময় পড়ছিলাম যে ইং দা, আমামা, খলফা এগুলোর সাথে কি যুক্ত হচ্ছিল? সংযুক্ত সর্বনাম, বা যেটাকে আমরা বলি অ্যাটাচ প্রোনাউন। খেয়াল করেছেন সবাই? যেমন এখানে পড়েছেন আমামাহা, আমামাহু, খলফাহু, খলফাহা। কিন্তু এখন ওই যে যে খলফা, আমামা, ইংদা, এটার পরে চলে আসবে নাউন। এটার পরে কি চলে আসবে? নাউন। আমার কথা না বুঝলে প্রশ্ন করবেন। এই ইংদা এইটা বাক্যে যখন থাকবে তখন তার পরে যে নাউনটা আসবে সেই নাউনটার শেষ অক্ষরে জের হবে। এটা মনে রাখতেই হবে, উপায় নেই কোনো। এটা কি করতে হবে? মনে রাখতেই হবে। এটার বিকল্প কোনো পথ নাই। কি বললাম বলেন তো? আমার পরে যে নাউনটা হবে তার শেষে কি হবে? জের হবে। জের জের হবে। খলফার পরে জের যে হবে। নাউনটা হবে তার শেষে কি হবে? জের হবে। জের জের হবে। হবে। জের জের হবে। হবে। ইংদার পরে যে নাউন আসবে তারপরে সে নাউনের শেষে কি হবে? জের জের হবে। হবে। জের হবে। এত সময় কিন্তু আমরা প্রোনাউন দেখেছি, এখন আমরা চলে যাচ্ছি নাউনে। তাহলে আমরা জানলাম খলফা, আমামা, ইংদা, তারপরে এইগুলোর পরে যত নাউন আসবে, পুরুষ মানুষের নাম আসলে জের হবে, মহিলাদের নাম হলে জবর হবে। কি বললাম? জবর। পুরুষদের নাম হলে জের হবে আর মহিলাদের নাম জের হলে হবে। জবর হবে। যেমন আমি আপনাদের জবর। একটু প্র্যাকটিস করাই। যেমন আমি যদি বলি, আমি আমি যদি বলি যে এটাকে কি যেন নাম, আমাদের প্রফেসর রাজিয়া আপাকে দেখলাম মনে হলো, রাজিয়া সুলতান আপা। রাজিয়া আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, এরপরে শুনতে পাচ্ছি। জি আপা আপনি বলেন তো, এখানে আমরা পড়েছি ইং ডাকা। এখন জি, আমি যদি বলি রফিকের কাছে তাহলে কি হবে? রফিকুন। ইংদা রফিকিন, কি হবে? ইংদা রফিকিন, হ্যাঁ, রফিকিন। রফিকুন। এই তো মাশাল্লাহ। এরপরে বলবেন ইঞ্জিনিয়ার ফজলে ইলাহি ভাই বলেন। ফজলে ইলাহি ভাই বলবেন নাকি? আচ্ছা, এরপরে বলবেন সালমা ফৌজিয়া নূর আপা, উত্তরা। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলবেন হলো রফিকের সামনে। আমামা রফিকিন। মাশাআল্লাহ। এরপরে বলবেন দিলরুবা রাজিয়া আপা বলবেন জি। জি। রফিকের পেছনে। খলফা রফিকিন। রফিকিন কেন? রফিকিন। রফিকিন। আচ্ছা, এরপরে ডক্টর ইশরাত সুলতান আপা বলবেন আয়ারল্যান্ড। জি। আপনি বলবেন রফিকের উপরে। উপরে। হুম, এটা হচ্ছে ফাওকা রফিকিন। রফিকিন, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন রওশন শিরিন আপা, কানাডা। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতু। আপনি বলবেন রফিকের না টেবিলের কি বলবো? হ্যাঁ, আচ্ছা ফাহিমিন ভালো কথা বলেছেন, হ্যাঁ। আপনি বলবেন প্রথমে টেবিলের নিচেই। টেবিলে টেবিলের নিচে, মাকতা, টেবিলের নিচে কি হবে? ও টেবিলের তাহতা, নিচে এটা তাহতা শব্দ তাহতা, না, এখানে পড়ি না আমরা। তাহতা, তাহতা হ্যাঁ, তাহতা মাকতাবি মাকতাবিন বা তবিলাতিন, কি হবে? মাকতাবিন বা তবিলাতিন। তবিলাতিন। আচ্ছা, এবার আমরা চলে যাব এম এ কদির ভাই, গাইবান্ধা। এম এ কাদের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম ওস্তাদ জি। আসসালাম। আপনি যে সেই গেলেন আর ফিরে এলেন না, ব্যাপার কি? আপনার ক্লাসে পাওয়া যায় না ঠিকভাবে? ওস্তাদ জি, আমি ঢাকায় গিয়ে বেশ কিছুদিন চিকিৎসা ও নেওয়ার আচ্ছা পর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে অসুবিধা আসছি। নাই। এই আপনি জন্য যেটা বলবেন সেটা হলো বলেন। আহ ফাতেমা আপার কাছে। সবাই খেয়াল করি আমরা। ফাতেমা আপার কাছে। আপনার বাড়ি ওনার বাড়ি তো কাছাকাছি, গাইবান্ধায়। বলেন। শুধু খালি
বাড়ি না শুধু ফাতেমা আপার কাছে, কোনটা বলবো ওস্তাদি? ফাতেমা আপার কাছে, যেমন এখানে পড়েছি না ইং দাকা তোমার কাছে, তাহলে জি জি এখানে ওস্তাদি। ফাতেমার কাছে বলেন। আচ্ছা, ফাতেমা আপার কাছে। আপা দরকার নেই, আপনি ফাতেমা বলেন। ফাতেমা ইংদা কি ফাতিমাতা। নাউজুবিল্লাহি মিন জালিক, আপনি কি ভুলটা করে ফেললেন? ইংদা কি হবে কেন, এখানে ইংদা ফাতেমাতা। ইংদা, সরি, ইংদা ফাতিমাতা। অনেকদিন পরে তো ওস্তাদি, কা তো আচ্ছা অসুবিধা নাই, এটা ভুল হতেই পারে। ইং- আচ্ছা ইং- এরপরে বলবেন হুমায়রা আপা, বলেন হুমায়রা আপা। আমি কিন্তু কেউ না পারলে অসুবিধা নেই, এটা তো আমরা প্র্যাকটিস করতেছি, বলেন হুমায়রা আপা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফাতেমা আপার পাশে। ফাতেমা আপার পাশে, পাশে হচ্ছে বিজানিবি, বিজানিবি ফাতেমাতা। মাশাআল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন, বিজানিবি ফাতিমাতা। কিন্তু যদি বলি আপনি আরেকটা উত্তর দেন, তাহলে আরো বেশি সবার কাছে ক্লিয়ার হবে। রফিকের পাশে। রফিকের পাশে, বিজানিবি রফিকিন, মাশাআল্লাহ, রফিকিন। তোমার দেখলেন তো, পুরুষের হুম, নাম হলে জের হবে, দুই জের। জি জি আর ওস্তাদ, মহিলার নাম হলে একটা জবর হবে। একটা জবর হবে। মহিলার শেষে মহিলার নাম হলে কি হবে? একটা জবর হবে। একটা জবর হবে। এখন আমরা চলে যাচ্ছি নতুন পড়ায়। মাশফিকা মাহমুদা একটা উত্তর দেন। চুপচাপ থাকলে তো হবে না, ক্লাসে উত্তর দিতে হবে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপা বলবেন হলো খাদিজার পেছনে। জি খলফা খাদিজাতা। মাশাআল্লাহ, নিয়ম ঠিক আছে, খলফা খাদিজাতা, নিয়ম ঠিক আছে। আচ্ছা আমরা এখন চলে যাব নতুন পড়ায়। দেখেন এখানে বলছে আরেকটা জিনিস খেয়াল করবেন, কখনো কিন্তু ইং দু বলবেন না কেউ। ইং দা রশিদিন কিতাবুন ও কলামুন। রশিদের কাছে বা রাশিদের কাছে, বাংলা রাশিদ বলতে পারেন, রাশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইংদা রশিদিন। বইটি এবং কলমটি রশিদের কাছেই আছে। আমাম আল ফাল্লাহি মিহরাসুন। মিহরাসুন মানে কি? লাঙ্গল, লাঙ্গল। তাহলে কোথায় ছিলাম আমরা? আমাম আল ফাল্লাহি, কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। আল মিহরাসু আমাম আল ফাল্লাহি, অর্থাৎ লাঙ্গলটি কৃষকের সামনে আছে। লাঙ্গলটি কার সামনে আছে? কৃষকের সামনে আছে। লাঙ্গলটি কৃষকের সামনে আছে। এরপর হচ্ছে আহ বিজানিবিল মসজিদি হাউদুন। হাউদুন শব্দের অর্থ হচ্ছে চৌবাচ্চ বা হাউস। চৌবাচ্চ বলা হয় না ছোটটাকে? হুম। বিজানিবিল মসজিদি হাউজুন, মসজিদের পাশে একটি চৌবাচ্চ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, চৌবাচ্চটি মসজিদের পাশে আছে। ওয়ারাআ ফাতিমা, তো এটাই বলছিলাম যে আসলে খলফানা নিয়ম ঠিক আছে, কিন্তু এখানে হবে কি ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, অর্থাৎ যার সাথে যার অ্যাটাচমেন্ট নাই, যেটা যুক্ত না, সেটার পেছনে হলে কি হয়? ওয়ারাআ। ওয়ারাআ ফাতিমাতা, ফাতেমা আপার পেছনে একটা সাইয়ারাতুন, গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা, গাড়িটি ফাতেমা আপার পেছনে আছে। সদিকু, এটা আরেকটা নিয়ম। এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এই, এটাকে বলা হয় ইং দা। এইগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আর আরবিতে বলা হয় জরফে মাকান। কি বলা হয়? জরফে মাকান। জরফ মানে হচ্ছে স্থান, মানে সরি, জরফ মানে হচ্ছে কি, জরফ হচ্ছে মাফুলে ফিহির একটা মানে প্রকার, যেটা আপনারা অনেকে হয়তো জানেন না। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখতে পারবেন। তো জরফ হচ্ছে, জরফে মাকান হচ্ছে স্থান বোঝায়। জরফে জামান মানে কি বোঝায়?
জামান মানে কি? সময় সময় বোঝায়। সময় সময় বোঝায়। আমরা যেমন ইংরেজিতে বলি না অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, ওরকম আরবিতে আছে টাইম কি জরফে মাকান আছে। আর এখন আমরা জরফে মাকানের সাথে কার যুক্ত হচ্ছিল? নাউন। অ্যাডভার্বের সাথে কি যুক্ত হচ্ছিল? নাউন যুক্ত নাউন। হচ্ছিল এতক্ষণ। এখন নাউনের সাথে নাউন যুক্ত হবে। এই পড়াটা মনে হয় আজকে না পড়াটাই ভালো হবে, কারণ এটার নিয়ম একটু ভিন্ন। এটাকে আরবিতে বলে মুদফ মুদফ ইলাইহি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মুদফ মুদফ ইলাইহিটা আগেও করা হয়েছে আলোচনা, কিন্তু এটা একটু যেহেতু একরকম পড়া চলছিল, ভিন্ন একটা পড়া শুরু হতে যাচ্ছে, ওই জন্য আমরা আজকে আর সামনে আগাচ্ছি না। তবে দাওয়াত একটা দিয়ে যাচ্ছি, আগামীকাল